প্রতি জুম্মার নেই আজকেও জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য হাজারো ব্যস্ততা থেকে ফারিক হয়ে হাজারো ঝামেলা থেকে ফারিক হয়ে সুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরও লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবী আখির নবী দুজাহানের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে যত বেশি শুকরিয়া আদায় করবে সে তত বেশি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পাবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবে। এজন্য বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করা, কারণ আল্লাহ তাআলা এমন কোনো নিয়ামত নাই যে বান্দাকে আল্লাহ তাআলা দেন নাই। সকল প্রকার নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সকল প্রকার নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করা। ঠিক আছে, না লাগাও হাতন নিয়েছে। হ্যাঁ ওই নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করা। নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করলে আল্লাহ তাআলা দুনিয়াতেও দেন, আখিরাতেও দিবেন। আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যাবেন, বান্দার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্টি হবেন। এজন্য বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, আমরা যেন বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আমিন। আল্লাহ তাআলা যেন কবুল করেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই হচ্ছে বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে, জান্নাতের মালিক হবে। এই হইল আল্লাহ তাআলার উদ্দেশ্য। বান্দাকে দুনিয়াতে পাঠাইছেন তারা যেন দুনিয়াতে কিছুদিন ঘোরাফেরা কইরা আবার বান্দারা জান্নাতে যেন চলে আসে। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বানাইছেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। এরপরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আদম এই জান্নাতের মধ্যে ঘুরবা, খাইবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন যাবৎ জান্নাতের মধ্যে একা একা ঘোরাফেরা করেছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে মনে একটা ধারণা যে আমার যদি আরেকজন সাথী হইতো তাহলে কতই না ভালো হইতো। তো আল্লাহ তাআলা একজন সাথীও মিলায়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘুমাইছেন, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন ওনার পাশেই একজন সুন্দরী রূপসী মহিলা বসে আছে। সুন্দরী মহিলা দেখেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলার দিকে হাত বাড়ায়। তখন আল্লাহ তাআলা বলেন, আদম হাত সামলাও, আগে বিয়া পড়াইলো এরপরে তুমি হাত বাড়াইও। তা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা বিয়া পড়াইয়া দিলেন, জান্নাতের মধ্যে জায়গা দিলেন, জান্নাতের মধ্যে বসবাস করতে থাকলেন। তবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে সব নাজ নিয়ামত ভোগ করবা, যত গাছের ফল আছে সব ফল খাইবা। আল্লাহ তাআলা একটা গাছের কথা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, এই গাছের নিচে যাইবা দূরের কথা, ফল খাইবা দূরের কথা, এই গাছের নিচে যাইতে পারবা না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, ফল খাইবা দূরের কথা, এই ফল গাছের নিচে যাইতেও পারবা না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, যদি ফল খাও
তাহলে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি যদি গাছের ফল খাও তাহলে তোমার অবস্থা ভালো হবে না, তুমি দুনিয়াতে চলে যাইতে হবে। তুমি ভুল করবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন ফল খাইতে পারবা না, ফল খাইতে পারবা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, কিন্তু শয়তানের ধোঁকায় পড়িয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এই গন্ধম গাছের ফল খেয়ে ফেললেন। শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিলেন। জান্নাতের গেট জান্নাতের ভিতরে তো ইবলিস শয়তান ঢোকার অনুমতি নাই। এই জন্য জান্নাতের গেটের মধ্যে দাঁড়াইয়া কান্না শুরু করে দিয়েছি। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুনতেছেন। জিজ্ঞাসা করলেন, কে তুমি কেন কান্না করো? তখন ইবলিস শয়তান মানুষ রূপ ধারণ করিয়া বলতেছে, আমার কান্না আমার জন্য আমি করি নাই, তোমাদের জন্যই কান্না করতেছি। যে কেন আমাদের জন্য তুমি কান্না করতেছো? যে আল্লাহ তাআলা বলেছেন সব গাছের ফল খাইবা, কিন্তু এই গাছের ফল খাইবা না। আল্লাহ তাআলা কেন নিষেধ করেছেন জানেননি? কই কেন নিষেধ করেছেন? এই গাছের ফল যদি তোমরা খাও তাহলে চিরদিন যাবৎ তোমরা জান্নাতের মধ্যে থাকতে পারবা, আর এই গাছের ফল যদি না খাও তাহলে তোমাদেরকে কিছু দিনের ভিতরেই তোমাদেরকে জান্নাত থেকে বাহির করে দিবে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, কথাটা তো ঠিক সুন্দরভাবেই বলেছে, বিশ্বাস করে নিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইতে শুরু করলেন। এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হইলেন, গন্ধম গাছের ফল খাইলেন। খাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাকগুলা শরীর থেকে পড়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের যত পোশাক ছিল জান্নাতি পোশাক, জান্নাতি পোশাক পরে গেল। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের জান্নাতি পোশাক খুলে পড়ে গেল।